এই পৃথিবীতে ধনী মানুষ অনেক আছে, কোটিপতি মানুষ অনেক আছে, কিন্তু ধন থাকলে হয় না, মনটাও থাকতে হয়। কজন আছে, কজন ভক্ত আছে, কজনের এমন মানসিকতা হয় যে আমি আমার ঘরে সর্বশ্রেষ্ঠ নামের আয়োজন করব। দাদা ভাই তো পারতেন, যে খরচটুকু এত এত খরচ তিনি হরি নামের যজ্ঞের জন্য আয়োজন করছেন, সেই খরচ তো তিনি, সেই টাকাটা তো তিনি ব্যাংকে রাখতে পারতেন, সুদে আসলে পেতেন তিনি। কিন্তু মাগো, তিনি এমন ব্যাংকে রেখেছেন যেখানে 2 গুণ নয়, যেখানে 10 গুণ পাওয়া যায়। ভগবান বলেছেন কেউ যদি আমাকে 1 গুণ দেয়, তাকে আমি 10 গুণ ফিরিয়ে দিই। তার প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে মহাভারত। মহাভারতে একবার ভগবান শ্রীকৃষ্ণের এই কড়ি আঙুলটা কেটে গেছিল, মা, কনিষ্ঠ আঙুলটা। ভগবানের যখন কড়ি আঙুলে আঘাত লেগেছে, দ্রৌপদীর কিন্তু সহ্য হলো না। সে তো ভক্ত, যারা ভক্ত হয় তারা গোবিন্দ সুখী সুখী। যারা ভক্ত হয় তাদের মনে একটা বাসনা হয় যে কি করলে আমার দয়াময় সুখে থাকবে, কি করলে আমার গোবিন্দ ভালো থাকবে। ভগবানের ব্যথাটা দ্রৌপদীর সহ্য হলো না। ছুটতে ছুটতে এসে নিজের দামি শাড়ির চিন্তা করলো না, মা, দামি কাপড়ের চিন্তা করলো না, দ্রৌপদী শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। ভগবান বললেন, দ্রৌপদী, তুমি আমায় এত ভালোবাসো যে তুমি আমার ব্যথাটা সহ্য করতে পারলি না। আমি তোমায় আশীর্বাদ করলাম, তোমার মতো এ জগতে যারা বস্ত্র দান করবে, অনেকে তো বস্ত্র দান করে হরিবাসরে, তো 1 টুকরো বস্ত্র, কেউ যদি একটা বস্ত্র এখানে দান করে যায়, তার জীবনেও কিন্তু বস্ত্রের অভাব হবে না। মনে করে দেখুন মায়েরা, দ্রৌপদীর কি জীবনে বস্ত্রের অভাব পড়েছিল? দ্রৌপদীর জীবনেও বস্ত্রের অভাব পড়েনি। তাই ভগবানকে 1 গুণ দিলে 2 গুণ নয়, 10 গুণ পাওয়া যায়। ইহজগতে ব্যাংকে টাকা রাখলে আপনি 2 গুণ পাবেন, সুদে আসলে পাবেন, কিন্তু ভগবানের কাছে রাখলে, তার চরণে সমর্পণ করলে 10 গুণ পাওয়া যায়। দেখবেন মন্দিরে যিনি পূজা করেন, যিনি পূজারী বাবা, যিনি ব্রাহ্মণ, তিনি পুজো করছেন, তার তো মঙ্গল হয়, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হয় বলুন তো মা? ব্রাহ্মণের পুজো করে মঙ্গল হচ্ছে, কিন্তু তার থেকে বেশি মঙ্গল কার হচ্ছে? যে অক্লান্ত পরিশ্রম করে তিলে তিলে পূজার আয়োজন করছেন, তার মঙ্গলটা বেশি হয়। আমি বলছি, আপনারা শুনছেন, আমাদের সবার থেকে বেশি মঙ্গল তাদের হবে, তার হবে যিনি এত কষ্ট করে আয়োজন করেছেন। গোবিন্দের কাছে প্রার্থনা করি, সেই ভক্তর পরিবার যেন ভালো থাকে, সেই ভক্তের শরীর যেন ভালো থাকে, দাদা ভাই যেন সুস্থ থাকেন, পরিবারের জন্য সবার মঙ্গল হয়। সেই ভক্তের সপরিবারের মঙ্গলের জন্য একটু উলুধ্বনি হরিধ্বনি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। মাগো, আজকে দিনটা কিন্তু খুব শুভ দিন, তাই না? জগদ্ধাত্রী পূজা, সেই পরম বৈষ্ণবী মায়ের পূজা। জগদ্ধাত্রী পূজা আজ হতে অনুমান প্রায় 1750 সালে আগে প্রথম জগদ্ধাত্রী পূজা কে করেছিল? নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র। নদিয়ার জেলার রাজা কৃষ্ণচন্দ্র, তার মনে খুব বাসনা হয়েছিল যে আমি আমার ঘরে দুর্গা পূজা করব। নদিয়া রাজা ছিল, জমিদার ছিল, কিন্তু সামর্থ্য হয়ে ওঠেনি, সে পারেনি করতে। কিছুদিন পর মা দুর্গা তাকে স্বপ্ন দিয়েছিল, ভক্ত মোর, তুমি আমার পূজা করতে পারলে না তো কি হয়েছে, আমি আসছি আবার অন্য রূপে, জগদ্ধাত্রী রূপে। তাই নদিয়া জেলার রাজা কৃষ্ণচন্দ্র প্রথম জগদ্ধাত্রী পূজা করেছিলেন। হরি বল।
আজ এত সুন্দর শুভ দিন, সেই শুভ দিনে ভগবানের নাম আমরা আস্বাদন করব, যে লীলাটি আস্বাদন করব। দেখুন ভগবানের কথা বলতে এসেছি, তো যেটুকু বলবো লীলার মধ্যে, লীলার বাইরে আন কথা বলবো না, কিন্তু আন কথা বলবো না, ভগবানের নাম ছাড়া আন কথা এখানে হবে না। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে ভক্ত লীলা, ভক্ত জয়দেব পদ্মাবতীর কথা। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভক্তের কথা শুনলে আমরা জানতে পারি যে কত কষ্ট করে ভগবানকে পাওয়া যায়। কথাই আছে, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। মাগো, ভগবানের দিতেও বেশি সময় লাগে না, আর কেড়ে নিতেও বেশি সময় লাগে না। আজকে ভক্তকে ভগবান একে একে দেবে, তারপর কি করে যে কেড়ে নেবে, কি করে ভক্তকে যে পথের কাঙাল করে দেবে, সেটা আমরা এই বিষয়ের মধ্যে জানতে পারব। তার আগে গৌর কথা বলবো, কারণ আমরা পশ্চিমবঙ্গের মানুষ। আমরা যদি বাংলার ঠাকুর গৌরকে না ডাকি আমাদের অপরাধ হয়ে যাবে মা। আমরা সবাই জানি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাহি পাই। নিতাইকে ছাড়া গৌর পাবো না, গৌরকে ছাড়া রাধা কৃষ্ণও পাবো না। সেই প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর, সেই দাপর যুগের ব্রজের বাতা কৃষ্ণ কলিযুগে গৌর হয়ে যখন এলো না বাবা, নদিয়ার পথে পথে, নবদ্বীপের পথে ধুলাই গড়াগড়ি দিয়ে ভগবান নাম করেছিল। কেন? কি এমন আছে ধুলোর মধ্যে? হরে কৃষ্ণ, আপনারা যে বসে আছেন ভগবানের নাম শুনতে এসেছেন, নিয়ম আছে একটা জানেন, কীর্তনের শেষে এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে যেতে হয়। ফিরে যাওয়ার আগে, ঘরে ফিরে যাওয়ার সময় কেউ যদি গড়াগড়ি দিয়ে যেতে পারে, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়, মন শান্ত থাকে, মন চঞ্চল হয় না, কৃষ্ণ পদে মতি হয়। ভগবান হয়ে গড়াগড়ি দিয়ে নাম করছে কেন? কি এমন প্রয়োজন ছিল যে ভগবান গড়াগড়ি দিল? আস্তে, কিসের প্রয়োজন ছিল যে ভগবান গড়াগড়ি দিল? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো গায়ে মাখবো বলে। শুধু আজকে নয় মা, একটু লক্ষ্য করে মন দিয়ে শুনবেন। এর আগে একবার ভগবান ভক্তের চরণে ধরেছিল। কোন দিন? একবার আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, জগতের মালিক, ব্যাসদেবের কাছে এসে দাঁড়িয়েছেন। ব্যাসদেবটা কি বাবা? যিনি গীতা শাস্ত্র রচনা করেছেন, যিনি গীতা লিখেছেন, তার নাম ছিল ব্যাসদেব। তা ভগবান ব্যাসদেবকে প্রশ্ন করছে, ব্যাসদেব, অনেকদিন হয়ে গেল জানো, একটা প্রশ্ন আমি তোমায় করব ভাবছি, কিন্তু বলার সুযোগ আমি পাই না। আর যদি আমি প্রশ্ন করি, তুমি কি সেই প্রশ্নের উত্তর দেবে? ব্যাসদেব বললেন, দয়াময়, আমি একটা সামান্য ক্ষুদ্র জীব, আমি একটা নরকের কীট, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? এত বড় জ্ঞানী, এত বড় একটা পণ্ডিত, এত বড় একটা ভক্ত, সে আবার মাথা নত করে বলছে আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? মায়েরা দেখবেন, যারা জ্ঞানী হয়, যারা পণ্ডিত হয়, যারা সত্যি সত্যি ভক্ত হয়, তারা কোনোদিন অহংকার করে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি। যারা পণ্ডিত হয়, যারা জানে, তারা বলে না যে আমি জানি। যদি আপনি কিছু জিজ্ঞাসা করেন, তো জ্ঞানী মানুষরা কি বলে জানেন? বাবা আমি কি করে জানবো, আমি তো একটা অধম, আমি কিছু জানি না। এটা লক্ষণ, এটা জ্ঞানীদের লক্ষণ। তারা বড়াই করে না, তারা বলে না যে আমি এটা জানি, ওটা জানি। এত বড় পণ্ডিত হয়ে ব্যাসদেব বলছে, প্রভু আমি কি করে বলবো তোমার প্রশ্নের উত্তর, আমি পারবো? ভগবান বললেন, নিশ্চয়ই পারবে।
বোবাতেও কথা বলতে পারে যদি আমার মাধবীর দয়া হয়, ঘোড়াতেও পাহাড়ে উঠতে পারে যদি গোবিন্দের কৃপা হয়। তুমি নিশ্চয়ই পারবে। আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও ব্যাসদেব, যে ভক্তরা এত কষ্ট করে দূর দূরান্ত থেকে ছুটে আসে শুধু আমার নাম শোনার জন্য, আমায় উত্তর দিয়ে দাও যে আমার নাম শুনে তারা কি আনন্দ পায়, আমার নাম শুনে তারা কি সুখ পায়, আমার নামের মধ্যে কি এমন আছে যে সবাই হরি হরি করে পাগল হয়ে গেল? একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও। ব্যাসদেব তখন বলছে, প্রভু এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও পাবে না দয়াময়। কেন জানো? যে রসগোল্লা সে কি জানে তার স্বাদ কেমন? কি গো মা জানে? রসগোল্লা নিজে বোঝে না বাবা যে তার স্বাদ কেমন। যে রসগোল্লা খায় সে বলতে পারবে যে রসগোল্লার স্বাদ কিরকম হয়, তাই না মা? তাহলে যে ভগবানের নাম করে সে জানবে, তুমি কোনোদিন জানতে পারবে না। শুধু তাই নয় দয়াময়, যারা দামি চালের ভাত খায়, এ জগতে যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না ওই 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। তুমি যদি জানতে চাও তাহলে ওই রাজগদি সিংহাসন ছেড়ে নেমে এসো। সিংহাসন থেকে নেমে এসে যদি কোনোদিন কোনো ভক্তের চরণ দুটো বুকে হৃদয়ে জড়িয়ে ধরতে পারো, সেদিন জানতে পারবে দয়াময় তোমার নাম করে কি আনন্দ পাওয়া যায়। ভগবান মনে মনে চিন্তা করলেন, তাহলে আমাকে চরণে ধরতে দেবে কে? কি গো মা, কেউ দেবে? আমরা সবাই মন্দিরে উঠে প্রণাম করছি, ভগবানের চরণে ধরছি, আর ভগবান আমাদের পায়ে ধরবে এটা আমরা কেউ চাইবো? এ তো আমাদের পাপ হবে, আমাদের অপরাধ হবে। তাহলে ভগবান ভাবছে যে আমাকে চরণ দুটো জড়িয়ে ধরতে দেবে কে? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে, সে কে মা? বাহ, নারদ। নারদ তো আমাকে বড় ভালোবাসে, আমি নারদের কাছে যাই। ভগবান নারদের কাছে গেছে, কত সুন্দর কথা, একটু মন দিয়ে দেখুন। ভগবান নারদের কাছে গেছে, দিয়ে গিয়ে ওই আঁচল পেতে দাঁড়িয়েছে, একটা ভিখারি যেমন দাঁড়ায়, আমাদের ভগবান ভিখারির মতো দাঁড়িয়েছে। ভিখারির মতো দাঁড়িয়ে বলছে, নারদ নারদ, কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, আর যদি আমি তোমার কাছে কিছু চাই তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলে উঠল, এ কি প্রভু, ছি 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 ছি, তুমি ভগবান হয়ে ভিক্ষা করছো, কি চাও বলো? আরে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার, আর কি দেব তোমায়? নারদ, ভগবান তো কখনো ভক্তের রূপ দেখে না, ভগবান তো ভক্তের দেহ দেখে না, আমি তো দেহ মন নিতে চাই না, তাহলে কি দেব প্রভু? নারদ, তোমার পায়ের তলায় যে ধুলোটা আছে সেই ধুলোটা তুমি আমার মস্তকে দিয়ে দাও। দয়াময়, পাগল হয়ে গেলে? এই পৃথিবীতে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, আমি পারবো না, তুমি অন্য কোথাও চলে যাও, তোমার তো অনেক ভক্ত আছে। ভগবান চিন্তা করছে, আহারে সারা জীবন ভগবানের কাছে শুধু দুটি হাত পেতে চেয়ে গেল, বিনিময়ে কিছু দিতে পারলো না। কি গো মা, ঠিক তো? ভগবান চিন্তা করতে সারা জীবন আমার কাছে চেয়ে গেল, আমরা ভগবানের কাছে গিয়ে দাঁড়াই, ভগবানের কাছে চাইতে যাই, প্রভু আমার খোকা যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারে। যে যেমন চাইছে মা, যার যেমন মনের ভাব। কেউ বলে দয়াময় আমার খোকা বড় হয়ে যেন ডাক্তার হতে পারে, কেউ বলছে প্রভু
আমরা যেন ভালো থাকি, আমার পরিবার যেন ভালো থাকে, তুমি আমাকে ভালো রেখো। কি গো মা, এটাই তো বলি। একবার ভাবো, কোনোদিনও দয়াময়ের কাছে গিয়ে বলি না, দয়াময় তুমি যে আমাদেরকে ভালো রেখেছো, আমাদেরকে ভালো রেখে তুমি কেমন আছো প্রভু? ও প্রভু তুমি ভালো আছো তো? এটা কেউ বলে না। আমরা স্বার্থপর, আমরা চাইতে জানি কিন্তু গোবিন্দকে দিতে জানি না। ভগবান ভাবছে নারদ, সারা জীবন চাইলে দাও 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 দাও, আমি শুধুমাত্র একটু তোমার পায়ের ধুলোটা চাইলাম, তাও তুমি আমায় দিলে না, তাহলে কে দেবে? ভাবতে ভাবতে মনে পড়ে গেল একজনের কথা, দ্রৌপদীর কথা। পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। আমি দ্রৌপদীর কাছে যাই। কখন এসেছে জানেন মা? রাত্রিবেলা, সবাই ঘুমিয়ে পড়েছে, একেবারে মাঝরাত, মধ্যরাত, সবাই ঘুমাচ্ছে, দ্রৌপদীও ঘুমিয়ে পড়েছে। ভগবান দ্রৌপদীর চরণ তলে, পায়ের তলায় এসে বসেছে। দ্রৌপদীর চরণ তলে এসে বসে দ্রৌপদীর পা দুটোকে বুকে জড়িয়ে ধরেছে মা। পা দুটোকে জড়িয়ে ধরে মনে মনে চিন্তা করছে, এই জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না। আজ যখন সুযোগ পেয়েছি, এই সুযোগ আমি ছাড়তে চাই না। দ্রৌপদী তো ঘুমাচ্ছে, আমি এই সুযোগে দ্রৌপদীর পায়ের ধুলোগুলো মাথায় মেখে নেব। হঠাৎ চরণ দুটো হৃদয়ে ধরে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, নিতাই গৌর চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে যে ভক্ত ভক্ত বড় ভালো বাসে, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় দ্রৌপদীর পা দুটো বুকে জড়িয়ে ধরেছে। ওমা, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। আর যেই না দ্রৌপদীর ঘুম ভেঙে গেছে, অমনি দ্রৌপদী রাতের অন্ধকারে চিৎকার করে বলে উঠল, কে? আমার পা দুটো জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? তোমাকে তো দেখতে পাচ্ছি না, অন্ধকারে বসে আছো তো। ভগবান বললেন, দ্রৌপদী, আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও দেখা যায় না, আমাকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখা যায় না, আমাকে দেখতে গেলে চামড়ার চোখেও দেখা যায় না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। ওই জ্ঞানের নয়ন যতক্ষণ না গুরু কৃপায় না খুলবে, ততক্ষণ পর্যন্ত আমরা দয়াময়ের রূপ দর্শন করতে পাবো না গো। আমি এসেছি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক স্বয়ং ভগবান এসেছি তোমার কাছে। ও, যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার চরণ তলে কেন দয়াময়? ভগবান বললেন, দ্রৌপদী, আমার মনে বহু বাসনা ছিল, আমি ভক্তের চরণ ধরতে চাই,
কিন্তু কেউ আমায় জড়িয়ে ধরতে দেয় না। তাই ভাবলাম তুমি যদি না দাও, তাই তোমায় না বলে তোমার চরণ দুটো আমি জড়িয়ে ধরেছি। দ্রৌপদী হাসতে হাসতে বলছে, কৃষ্ণ তুমি যদি আমার চরণে ধরবে তাহলে একবার কেন, একবার চাইতেই তো পারতে, একবার নয় আমি 100 বার তোমাকে চরণ ধুলো দিয়ে দিতাম। দ্রৌপদী তোমার ভয় করছে না? ভয় কিসের ভয়? ভক্তরা তো কাউকে ভয় পায় না। লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। প্রভু ভয় আমি করি না, কেন জানো? মনে করে দেখো সেদিনের কথা, যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল। কি গো মা মনে পড়ে? সেই দ্রৌপদীর বস্ত্রহরণের দিন সামনে এত এত গুরুজন বসে আছে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেউ প্রতিবাদ করছে না। আমি ভাবলাম যে আমার কেউ না থাকলে কি হবে, আমার 5টা স্বামী তো আছে, তারা তো আমার আপন। যখন বলছে স্বামী রক্ষা করো, তারাও কিছু বলতে পারছে না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কেউ যখন প্রতিবাদ করছে না, ঘরের বৌমার লজ্জা নিবারণ করতে পারছে না, ঘরের বৌমার মানহানি হচ্ছে, একটা নারীর সম্মান যাচ্ছে, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে, কেউ প্রতিবাদ করলো না। সেদিন আমি বুঝে নিলাম, প্রভু এ জগতে আমার আপন বলতে কেউ নেই তুমি ছাড়া। তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। সেদিন যখন 2টি বাহু তুলে ডাকলাম, হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, 2টো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটাকে নিবারণ করেছিলে। আর সেই দিন থেকে আমি আমার দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু তোমাকে দিলাম। তাহলে বলতে পারো, কৃষ্ণ আমার দেহ মন প্রাণ সবই যদি তোমার হলো, তাহলে চরণ দুটো কি কৃষ্ণই আমার বটে? চরণ দুটো কি ওগো দয়াময়। বলো প্রভু চরণ দুটো কি আমার বটে? ওগো কৃপাময় চরণ দুটো কি আমার বটে? আমার দেহ মন কৃষ্ণ তোমায় দিলাম, তবে চরণ দুটো কি আমার বটে? আমার দেহ মন প্রাণ কৃষ্ণ তোমায় দিলাম, চরণ দুটো কি আমার বল। কত সুন্দর কথা বললো মা, শুনলেন? দ্রৌপদী হচ্ছে আসল ভক্ত, বলছে আমার দেহ মন প্রাণ সবই তো তোমার। কি গো প্রভু, সবই যদি তোমার হয় তাহলে চরণ দুটো কি আমার বটে? চরণ দুটো তো তোমার হয়ে গেল, এটা তো আর আমার নয়। একেই বলে ভক্ত, যে গোবিন্দ সুখে সুখী। হরি হরি বল। তাহলে আজ যে জায়গায় দাঁড়িয়েছি সত্যি একটা ভক্তের আঙিনা, এ হচ্ছে শিবাসের আঙিনা। নবদ্বীপে যে শিবাসের ঘরে গৌর নাম পড়তো, আজ যেন মনে হচ্ছে সেই শিবাসের ঘরে গৌর এসেছে। এত সুন্দর শোভা। নবদ্বীপের শোভা কেমন? ওই দেখো সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? হবে? বাহ, একটু লক্ষ্মী সোনার মতো উলুধ্বনি করে দেন দেখি মায়েরা আমার। খুব সুন্দর
সুন্দর হয়েছে। এবার সবাই মাগো তুলুন, সবাই হাত তুলে। ওই দেখো নাচে আমার গৌরাঙ্গরা, সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। আমাদের কলিযুগের ভক্তদের করতালিগুলো প্লাস্টিকের করতালি হয়ে গেছে, সাউন্ড হয় না। ঠিক বলছি তো বাবা? ওই দেখুন আপনারা দিচ্ছেন, কিন্তু অনেকে দিচ্ছে কি করে বলুন তো? এরকম করে দিলে হবে? আপনাদের থানা কোথায়? ভগবানপুর। কত দূর হবে? বেশ বেশি দূর নয়। তাহলে এমন ভাবে করতালি দেবেন থানার বড় বাবু যেন শুনতে পায় যে কীর্তন হচ্ছে। এরকম করে দিলে হবে না। জোরে জোরে দেখি বাহু তুলে। আহা সুরধনি, দেখো সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গ। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। ভক্তগণকে সঙ্গে নিয়ে নাম করছে, একা একা নয়। একা একা নাম হয় মা? একা একা নাম হবে? আমি যদি বলি একাই গাইবো একাই শুনবো, হবে? তাহলে তো আপনাদের দরকার পড়তো না। এবার গল্প শুনতে গেলে একটা নিয়ম আছে, কি জানেন তো? মাঝে মাঝে কি করতে হয়? মাঝে মাঝে হু দেবেন, একবার করে ঘাটটা নড়াবেন, তবে তো আমি বুঝবো শুনছি। হরি হরি বল। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। ভক্তগণ সঙ্গে করি নাচে আমার গৌর হরি। আর নয়নে প্রভু ধীরে ধীরে যায়। আর নয়নে প্রভু ধীরে ধীরে যায়। আর নয়নে প্রভু ফিরে ফিরে চায়। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা। উলুধ্বনি হরি বল। নদিয়ার পথে পথে চলে গৌর হরি। হইল কর কালী গোড়া সঙ্গে গণ করি। আর নদিয়ার পথে পথে চলে গৌর হরি। হইল কর কালী গোড়া সঙ্গে গণ করি। আর নদিয়ার পথে পথে চলে গৌর হরি। হরি করর কাগুর সঙ্গে কোন করি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আর নয়নে প্রভু ধীরে ধীরে যায়। আর নয়নে প্রভু ধীরে ধীরে যায়। আর নয়নে
খেলছে। কোন খেলা? দেখুন বাবা, মানুষ একটা, নাম পাল্টে গেছে। দাপর যুগে ছিল কৃষ্ণ, সেই মানুষটা আবার কলিযুগে এসেছে নদিয়াতে, নাম হয়েছে গৌর। বেশ, দাপর যুগে গায়ের রং ছিল কালো, কলিযুগে গৌর হয়েছে কাঁচা সোনার মতো চকচক ফর্সা। তাহলে মানুষ একটা, নাম আলাদা, রং আলাদা, তার সঙ্গে খেলাটা কিন্তু আলাদা। কোন খেলা? বৃন্দাবনে কৃষ্ণ খেলতো, কলিযুগে গৌরও খেলছে, কিন্তু খেলা আলাদা। কি খেলা? মহাজন বলছে দেখো দেখো, আজ বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। আর কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কত সুন্দর পদাবলী! পদাবলী ছাড়া ভগবানের নাম হয় না। যেখানে পদাবলী নেই সেখানে লীলা কীর্তনের মর্যাদা থাকে না বাবা। তাহলে কি বলছে? বৃন্দাবনে খেলা হলো নাম সংকীর্তন। শুধু তাই নয়, কলিযুগে খেলা হয়েছে নাম সংকীর্তন, আবার বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। এই কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো গড়াগড়ি। গড়াগড়ি যাইব, গড়াগড়ি যাইব, গড়াগড়ি যাই গো। হরি 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 বলে গড়াগড়ি যাইব। হরি 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 বলে গড়াগড়ি যাই গো। কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। এই গৌর হরি সুন্দর করে নাম সংকীর্তনে মেতেছেন। আবার এই যে কিছুক্ষণ আগে আমাদের মালা চন্দন করে দিল, এটা নিয়ম, মালা চন্দন করতে হয়। যারা গাইবে তাদেরকেও মালা তিলক করতে হয়, যারা শোনে তাদেরকেও কপালে একটু করে চন্দন দিতে হয়। এই যে আপনারা নিয়েছেন, এটা নিয়ম, এগুলো করতে হয়। তো মহাপ্রভু নাম করতে করতে সেটা করে দিচ্ছেন। নবদ্বীপের শোভা কেমন? সবারই অঙ্গেতে শোভে শ্রীচন্দনের মালা। সবারই অঙ্গেতে শোভে শ্রীচন্দনের মালা। চন্দনের মালা। সবাই গাহি কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। সবাই গাহি কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। কৃষ্ণ নামে গাইব, সবাই কৃষ্ণ নামে গাইব। বলি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা কৃষ্ণ নামে গাইব। কৃষ্ণ প্রেমে মাতোয়ারা কৃষ্ণ নামে গাইব। সবাই গাহিল কৃষ্ণ প্রেমে হয়ে ভোলা। বড়ই অবতার রে ভাই, বড়ই অবতার। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। জবনেরও নাচে গাই বলে হরি নাম। এই হেনয় অবতারে দাস বঞ্চিত বলরাম।